মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। যখন আমাদের ঘরগুলো নোংরা হয়ে যায়, যখন আমাদের ঘরগুলো দেওয়ালগুলো নোংরা হয়ে যায়, যখন গন্ধ হয়ে যায়, নোংরা হয়ে যায়, আমরা ঘরগুলো ভেঙে ফেলি না, আমরা দেওয়ালগুলো ভেঙে ফেলি না। আমরা কি করি? আমরা বাজারে চলে যাই, বাজারে গিয়ে রং কিনে নিয়ে আসি। রং কিনে নিয়ে এসে ওই নোংরা দেওয়ালগুলোকে ভালো করে ধোয়াধুয়ি করে পুছাপুছি করে উপরে রং লাগিয়ে দিই। যখনই রংটা লাগিয়ে দিই, রং লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই খারাপ দেওয়াল, নোংরা দেওয়ালটাকে রং লাগিয়ে দেওয়ার সাথে সাথে ওই দেওয়ালটাকে আল্লাহর হুকুমে, আল্লাহর কুদরতে আবার পরিষ্কার ঝাঁ চকচকে হয়ে যায়। ওই রকম দ্বারা আমরা বড় গুনাহগার, নিকৃষ্ট, জঘন্য, খারাপ। আমাদের করে যদি ঠিক হতে হয়, আমাদের জীবনগুলোকে ধ্বংস করতে হবে না, মরে যেতে হবে না, মেরে দিতে হবে না। আমাদের কি করতে হবে? তওবা করে, মুজাহাদা করে আমাদের ওই নোংরা কলবে, দিলের উপরে যদি একটু রং লাগিয়ে দিতে পারি, আমাদের দিলগুলো পরিষ্কার হয়ে যাবে। আমাদের করে আমার আল্লাহ আলা দরজার বান্দা বানিয়ে দেবে। রান্নাঘর আছে না? রান্নাঘরে তো নোংরা, আপনি রান্নাঘরে যে দেখবেন এখন তেল চিটে হয়ে গেছে, হ্যাঁ, সব কাঠে রান্না, ধোয়া ধুই কালো হয়ে গেছে। কি হবে? কি হবে? কি রান্নাঘর পরিষ্কার করতে গেলে আবার ভেঙে নতুন করে রান্নাঘর তৈরি করেন না? বাজারে যে রং কিনে এসে মেরে দেন, চকচকে হয়ে গেল, আবার নতুন হয়ে গেল, আবার নোংরা হয়ে গেছে, আবার রং মাখান। মুসলমান, এই ওয়াজের মজলিস থেকে যারাই রং নিয়ে গিয়ে মাখাবে, আমার আল্লাহ তাদের দিলকে নূর করে দেবে। উদাহরণস্বরূপ বুঝার লেগে বললাম। মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক আমাদের করে একে অপরের মুখ দেখার জন্য জান্নাতের বাগানে নিয়ে আসেন, একে অপরের মুখ দেখার জন্য ওয়াজের মজলিসে বসায় নেয়। আমার আল্লাহ পাক আমাদের করে ইমানে কামেল বানানোর জন্য, আমলে কামেল বানানোর জন্য, সত্যিকারের মুসলমান বানানোর জন্য, আশিকে খুদা বানানোর জন্য, আশিকে রাসূল বানানোর জন্য, ওলি আউলিয়া বানানোর জন্য, হাক্কানি বান্দা বানানোর জন্য আমার আল্লাহ পাক নিয়ে এসে বসিয়ে দিয়েছেন। আমার আল্লাহ নিয়ে এসে জড়া করে দিয়েছেন। খবর নিয়ে দেখে যাও, কত বড় বড় খারাপ ছিল, তারা ওয়াজের মজলিসে বসেছে, ওয়াজ নসিহত শুনেছে, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছে। খবর নিয়ে দেখে যাও, হযরতে ইব্রাহিম বিন আদম বলে একটা মানুষ ছিল, জগৎ বিখ্যাত বাদশা ছিল, আল্লাহ জগৎ বিখ্যাত আল্লাহর ওলি করে দিল। বিশ্বের হাফি বলে একটা লোক ছিল, জগৎ বিখ্যাত মত করছিল, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেল। হাবিবে আজমি বলে একটা লোক ছিল, জগৎ বিখ্যাত জগৎ বিখ্যাত সুদ করছিল, পরিবর্তনে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেল। মালিক ইবনে দিনার ছিল, জগৎ বিখ্যাত বাজে লোক ছিল, আর পরিবর্তন হয়ে গেল, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেল। আর এখানে পড়ে শুয়ে আছে আব্দুল মোমেন বলে একজন মানুষ শুয়ে আছে, বাকুলে শুয়ে আছে। আর হিন্দু প্রতাপ চন্দ্র সেন ছিল, তওবা করে পরিবর্তন হলে 40টা আব্দালের সরদার হয়ে সুফি আব্দুল মোমেন হয়ে আল্লাহর দরবারে বিদায় নিল। কথা ঠিক না ভুল বলেন মুসলমান? আমরা কি সুদ খাই নাকি? এখানে সুদখোর বসে আছে, মদখোর বসে আছে, জেনাখোর বসে আছে? না না, অত গুনাহ আমরা করি না। আমাদের গুনাহ একটু গান শুনে ফেলি, একটু সিনেমা দেখে ফেলি, একটু এই করে ফেলি। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, একটু চোখে জেনা হয়ে গেল। হ্যাঁ, যদি অত খারাপ, যদি অত বড় ওলি হতে পারে, হ্যাঁ, আমরা অল্প খারাপ, অল্প হলেও ওলি হতে পারবো না? পারবো না? হ্যাঁ, অল্প খারাপ, অল্প মাকামও পেতে পারি না? পারি না? মেহনত করতে হবে। কি বললাম? কল আছে, জীবনে পেঁয়াজ বুঝবে না, কল টিপতে হবে, পানি বের করতে হবে, খেতে হবে, তারপরে তোমার পেঁয়াজ মিটবে, না হলে মিটবে না। মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক আমাদের জান্নাত দিতে চায়, এজন্যই তো আমার আল্লাহ পাক আমাদের এখানে রমজান দিয়েছে। আমার আল্লাহ আমাদের জান্নাত দিতে চায়, এজন্যই তো আমার আল্লাহ আমাদের নামাজ দিয়েছে। আমার আল্লাহ আমাদের জান্নাত দিতে চায়, এজন্যই তো আমার আল্লাহ আমাদের যাকাত দিয়েছে। আমার আল্লাহ পাক আমাদের জান্নাত দিতে চায়, এজন্যই আমাদের হজ দিয়েছে। আমার আল্লাহ আমাদের জান্নাত দিতে চায়, এজন্যই আমাদের ঘরে আল্লাহ কুরবানি দিয়েছে। আমার আল্লাহ আমাদের জান্নাত দিতে চায়, এজন্যই আমার আল্লাহ আরাফাত দিয়েছে। আমার আল্লাহ পাক আমাদের জান্নাত দিতে চায়, এজন্যই তো আমার আল্লাহ পাক আমাদের ঘরে লাইলাতুল কদর
কদর দিয়েছে। আমার আল্লাহ আমাদের জান্নাত দিতে চায়, এজন্যই তো আমার আল্লাহ শবে বরাত দিয়েছে। আমার আল্লাহ আমাদের জান্নাত দিতে চায়, এজন্যই তো আমার আল্লাহ আশুরা দিয়েছে। আমার আল্লাহ আমাদের জান্নাত দিতে চায়, এজন্যই তো আমার আল্লাহ পাক আমাদের করে কোরআন দিয়েছে, রাসূল দিয়েছে। আমার আল্লাহ আমাদের জান্নাত দিতে চায়, এজন্যই তো আমার আল্লাহ সাহাবা দিয়েছে, তাবিঈন দিয়েছে, তাবা তাবিঈন মেদিন দিয়েছে। আমার আল্লাহ আমাদের জান্নাত দিতে চায়, এজন্যই তো আমার আল্লাহ ওয়াজের মজলিস দিয়ে এখন আমার আল্লাহ শোনাচ্ছে। এই মুসলমানের ছেলেরা, আল্লাহ জান্নাত দিতে চায়, এটা পুরা ক্লিয়ার। এবার আমাদের পালা এসে গেল, এবার আমাদের নিজেদের করে প্রশ্ন করতে হবে, আমরা কি জান্নাত পেতে চাই? আল্লাহ জান্নাত দিতে চায়, আমরা কি জান্নাত পেতে চাই? যদি বলে হ্যাঁ হ্যাঁ আমরাও জান্নাত পেতে চাই, তাহলে কি করতে হবে? আল্লাহর হায়ের সাথে হা লাগিয়ে দাও। যখন তোমার হা আল্লাহর হা মিলে যাবে, আমার আল্লাহ জান্নাত দিয়ে ডেকে দিদার দান করব। আল্লাহ জান্নাত দিতে চায়, আপনারা জান্নাতে যেতে চান? জোরে বলেন। হ্যাঁ, আল্লাহ জান্নাত দিতে চায়, এজন্যই তো আসসালাতু মিরাজুল মুমিনিন। আল্লাহ জান্নাত দিতে চায়, এজন্যই তো আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি, আস-সাওমু লি ওয়া আনা উজ্জা বিহি। রোজা আল্লাহ দিদার করায় একবার, জোরে বলুন। হ্যাঁ হ্যাঁ, মুসলমান আমার আল্লাহ আমাদের জান্নাত দিতে চায়, এজন্যই তো আমার আল্লাহ এই জিলহজ মাস দিয়েছে, একবার জোরে বলুন। কি মাস চলছে এটা বলেন? হ্যাঁ, জিলহজ মাস। হ্যাঁ, আরবি বছরে 12 মাসের শেষ মাস জিলহজ। রমজানকে আল্লাহ সরদার করেছে, কিন্তু বরকতের দিক দিয়ে রমজানকে আল্লাহ সরদার করেছে, সম্মানের দিকে জিলহজ মাসকে আমার আল্লাহ রমজানের থেকে বড় করেছে। যত মাস আছে এই মাসের মধ্যে সবচেয়ে বড় মাস হচ্ছে 4টে। কটা? 4টের মধ্যে সরদার রমাদান আর রমজানের পরে আমার আল্লাহ পাক জিলহজকে দান করেছে, একবার জোরে বলেছে। কোন রিওয়ায়াতে এসেছে যে আরাফাতের যেটা দিন, আরাফাতের দিন এর মাকাম আমার আল্লাহ লাইলাতুল কদরের মতন করেছে, একবার জোরে বলে। এই গতকালকে চলে গেল আরাফাতে, সব মানুষ সব হাজিরা আরাফাতে বসেছিল, সব বসে আছে। কি করতে হবে? আরাফাতে বসে কোরআন পড়ার লেগে? আরাফাতে বসে কোনো স্পেসিফিক দোয়া আছে? না না, আরাফাতে শুধু বসে থাকা ওটাই হজ। আরাফাতে শুধু বসে থাকা ওটাই হজ, ওটাই হজ। আমার আল্লাহ পাক আমাদের জান্নাত দিতে চায়, এজন্যই তো আমার আল্লাহ বাইতুল্লাহ আমাদের ঘরে দিয়েছে, আমার আল্লাহ আমাদের কাবাতুল্লাহ দিয়েছে। জোরে বলুন মুসলমান, আমাদের মেহনত করতে হবে। আমরা এখান থেকে শুনবো, নিজের জীবনে বাস্তবায়ন করবো, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ আমাদের ঘরে অনেক নিয়ামত দিয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত আমার আল্লাহ পাক আমাদের ঘরে হুজুর পাক দিয়েছেন। সবচেয়ে বড় নিয়ামত আমার আল্লাহ আমাদের ঘরে কোরআন দিয়েছে। সেই হুজুর পাক আর কোরআনের মাধ্যমে আমার আল্লাহ পাক আমাদের জানিয়েছে বুনিয়াল ইসলাম আলা খামসাতুন, ইসলামের বুনিয়াদ হচ্ছে 5টা, ইসলামের পিলার হচ্ছে 5টা। একটা হচ্ছে ঈমানের সঙ্গে আকীদার সঙ্গে, 4টা হচ্ছে আমলের সঙ্গে। একটা হচ্ছে ঈমানের সঙ্গে, একটা হচ্ছে ঈমানের সঙ্গে আকীদার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা হয়ে গেল। এবার হয়ে গেল কি? নামাজ, রোজা, হজ, যাকাত। এই 4টে আমলের সঙ্গে এই নবীর উম্মত উম্মতিরা, এই 4টে আমলের সঙ্গে, এই 4টের মধ্যে একটা হচ্ছে হজ। এই হজকে আমার আল্লাহ বড় নিয়ামত করেছে, এই হজকে আমার আল্লাহ বড় গুরুত্ব দিয়েছে। এই হজকে আমার আল্লাহ পাক গোটা পৃথিবীর সমস্ত আমলের থেকে আলাদা আমল করেছে। নামাজ আপনি সারা পৃথিবীর যেখানে খুশি পড়তে পারবেন, রোজা আপনি সারা পৃথিবীর যেখানে খুশি রাখতে পারবেন, যাকাত আপনি সারা পৃথিবীর যেখানে খুশি দিতে পারবেন, কুরবানি আপনি সারা পৃথিবীর যেখানে খুশি দিতে পারবেন, জিকির আপনি সারা পৃথিবীর যেখানে খুশি করতে পারবেন, তাকওয়া আপনি সারা পৃথিবীর যেখানে খুশি করতে পারবেন, তাহারাত আপনি সারা পৃথিবীর যেখানে খুশি অর্জন করতে পারবেন। কিন্তু হজ যেখানে সেখানে হবে না। হজ করতে গেলে আপনাকে বাইতুল্লাহ আল্লাহর ঘরে যেতে হবে, আর আল্লাহর ঘরে নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট টাইমে থাকা, এরই নাম হচ্ছে হজ। আমার আল্লাহ পাক আমাদের হজ দিয়েছে। এ মুসলমানের ছেলেরা, অনেক মুসলমান এমন আছে, আমি কালকেই শুনছিলাম একজনা ছেলে তার বাপ মাকে হজে পাঠিয়েছে। গ্রামের লোকেরা বলতে আরম্ভ করেছে, কেন হজে পাঠালি? ওর থেকে 2টো স্টল কিনলে তো ভালো হতো। হ্যাঁ, 5 লাখ 10 লাখ চলে গেল, তার থেকে তুমি একটা দোকান কিনলে তো উপকার হতো। না মুসলমান,
দিয়েছে। যারা যারা আওকাত থাকা সত্ত্বেও যারা হজ করলো না, ইহুদি হয়ে মরবে না নাসারা হয়ে মরবে আমি জানি না। তাই আপনাদের বলে দিয়ে যায়, যারা আল্লাহর ঘর কাবায় চলে গেল, আমার আল্লাহ পাক তার জন্য আখিরাতে উচ্চ মাকাম দান করে দিল। আমার আল্লাহ কাবা শরীফ মক্কা শরীফে তৈরি করেছেন, বাইতুল্লাহ আল্লাহর ঘর। ওই ঘরে কি আমার আল্লাহ থাকেন? জোরে বলেন, জোরে। ওই ঘরে কি আল্লাহ থাকেন না? কেন তৈরি করলেন আল্লাহ? আল্লাহ আমাদের উপরে ইহসান করলেন ওই কাবা তৈরি করে, একবার জোরে বলেছে, আমাদের উপরে ইহসান করলেন। কুরআন খোলেন, সূরা হজ, সূরা হজ বলে একটা সূরা আল্লাহ পাক কোরআনে নাযিল করেছেন। সেই সূরা হজ আমার আল্লাহ, সূরা ইমরানে আমার আল্লাহ এই জিকির করেছেন, এই কি বলে কাবা শরীফের জিকির। সূরা বাকারাতে আমার আল্লাহ কিছু করেছেন। তো আমার আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করছেন, বলছেন এ ইব্রাহিম খলিলুল্লাহ কাবা তামির করো, কাবা তামির, কাবা তৈরি করো। কাবা তৈরি হয়ে গেল, আল্লাহ বলেন পরিষ্কার করো কাবা। কি করেন? পরিষ্কার করো। আর বলেলি আল্লাহ বলছেন কোরআন শরীফে পরিষ্কার করো এজন্যে যাতে করে আমার বান্দারা, পরিষ্কার করে এজন্যে আমার বান্দারা আসবে, তার জন্য পরিষ্কার করো। আল্লাহ আমার ঘর পরিষ্কার করো, আমার আল্লাহ বলেন আমার বান্দারা আসবে সেজন্য কাবা পরিষ্কার করো। আল্লাহ শখ করে বান্দা তৈরি করেছে, এটা জেনে রেখে দেবে। গরু ছাগল গাছপালা আসমান জমিন সূর্য যা কিছু দেখছেন সব আল্লাহ তৈরি করেছেন, কিন্তু সবচেয়ে বেশি আমার আল্লাহ খুব শখ করে মানুষ তৈরি করেছে। আমরা আল্লাহ পাকের শখের বান্দা। আল্লাহ খুব ভালোবেসে, খুব মোহাব্বত করে, খুব মোহাব্বত ভালোবাসা দিয়ে আমার আল্লাহ আমাদের বান্দা করে মানুষ করে পাঠিয়েছে, একবার জোরে বলে। তাহলে আমার আল্লাহ পাক যখন শখ করে বান্দা বানিয়েছেন, আল্লাহ শখ করেই কাবা তৈরি করে আমাদের আসার লেগে কাবা পরিষ্কার করিয়েছে। কাকে দিয়ে? ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে, একবার জোরে বলেছে। সেই পরিষ্কারের দায়িত্ব এখনো পর্যন্ত ইব্রাহিম খলিলুল্লাহর বংশ, রাসূলুল্লাহর বংশের মাধ্যমে এখনো পর্যন্ত চলছে। কিয়ামত পর্যন্ত হুজুরের বংশের লোকেরাই কাবা পরিষ্কার করবে, অন্য কেউ পরিষ্কার করবে না। রাসূলুল্লাহর বংশ পৃথিবীর সবচেয়ে বড় বংশ, কুরাইশ বংশ, হাশিমি গোত্রের মাধ্যমে দিয়ে আমার আল্লাহ কাবা পরিষ্কার করাচ্ছে। হুজুরের পরে চার কাবিলা, মানে চার দলে বিভক্ত হয়ে গেল। কেউ পানি খাওয়াতো, কেউ পরিষ্কার করতো, এরকম করে চার দলে বিভক্ত হয়ে গেল। কিন্তু হুজুরের খানদান কাবা পরিষ্কার করে। আল্লাহ খাত তৈরি করলেন আর নবীর বংশকে দিয়ে কাবা পরিষ্কার করলেন। কেন? আল্লাহর বান্দারা কাবায় আসবে বলে। মুসলমান মুসলমান আমাদের মেহনত করতে হবে। মেহনত অনেক রকম ভাবে করা যায়, তবে আল্লাহ পাওয়ার জারিয়া নামাজ, রোজা, যাকাত আছে। হজকেও আমার আল্লাহ বড় গুরুত্ব দিয়েছে। আর হজ এই মাস ছাড়া আর এই 8, 9, 10 এই ছাড়া হজ জীবনে যদি বলেন হবে না। স্পেশাল দিন, স্পেশাল জায়গা। নামাজ স্পেশাল জায়গা নয়, যেখানে খুশি পড়েন, সারা পৃথিবী মসজিদ, যেখানে খুশি পড়েন। যাকাত যেখানে খুশি দিতে পারবেন, কিন্তু হজ যেখানে সেখানে করা যাবে না। মুসলমান আমার আল্লাহ আমাদের উপর ইহসান করেছেন। কুরবানি হাজিদের লেগে, কুরবানি সবার জন্য নয়। ঈদের নামাজ, ঈদুল আজহা হাজিদের জন্য, সবার জন্য নয়। কিন্তু হুজুরের সাদকাতে, হুজুরের দোয়াতে আমার আল্লাহ কবুল করে নিলেন। কবুল করে নিয়ে কি করলেন? আমার আল্লাহ ওই কাবায় হজ হচ্ছে, সেই হজের কুরবানি গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ জয়েন করে দিলেন। কাবায় হজ হচ্ছে, সেই হজের ঈদুল আজহা সারা পৃথিবীর মানুষকে জয়েন করে নিলেন। কাবায় হজ হচ্ছে, সেই হজের তাকবীরে তাশরীক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ আছে না? আর গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ জয়েন করে নিলেন। একবার জোরে বলুন, আমাদের উপর ইহসান করলেন আমার আল্লাহ পাক।
মুসলমান, এই মাস হচ্ছে হজের মাস, এই মাস হচ্ছে খাস। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেয়, আমার আল্লাহ পাক দুনিয়াতে বিভিন্ন রকমের ফল দেয়, দুনিয়াতে বিভিন্ন রকমের ফল দেয়। আজিরের জন্য একটা আল্লাহ মৌসুম তৈরি করেছে, পেঁপের জন্য আল্লাহ মৌসুম তৈরি করেছে, এরকম ভাবে আলুর জন্য আল্লাহ একটা মৌসুম তৈরি করেছে। ওই রকম দ্বারা আমার আল্লাহ পাক ইবাদতেরও মৌসুম তৈরি করেছে। যেমন ইবাদতের মৌসুম রমজান মাসে, আমার আল্লাহ রমজান মাসকে আমার আল্লাহ ইবাদতের মৌসুম করেছে, অনুরূপ ভাবে এই জিলহজ মাসকেও আমার আল্লাহ ইবাদতের মৌসুম করেছে। জিলহজ মাসও ইবাদতের মৌসুম। আমার আল্লাহ পাক আমাদের করে জিলহজ মাস দিয়েছেন। এই জিলহজ মাসে হজ, এই হজের প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে। শুনছেন আপনারা? হজের প্রতি আমাদের কি করতে হবে বলেন? গুরুত্ব দিতে হবে। এই হজের আগাজ, হজের ইবতিদা ইব্রাহিম খলিলুল্লাহ হুজুরের পর থেকে নয়। হ্যাঁ, আল্লাহর ঘর কাবা ইব্রাহিম খলিলুল্লাহ হুজুরের পর থেকে নয়। আল্লাহর ঘর কাবা একদম প্রথম দুনিয়া শুরু হওয়া থেকেই আল্লাহর ঘর। কারণ আল্লাহ কুরআনে বলেছে, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস, মানুষদের জন্য প্রথম ঘর কোথায়? লাল্লাযী বিবাক্কাতা, মক্কা শরীফ। মানুষদের কোন উলামা হযরত বলেছে না, দ্বীনি ঘর মানে মুসলমানদের লেগে দ্বীনি ঘর ওইটা প্রথম না। না, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস, নাস মানুষের জন্য প্রথম ঘর। তার মানে ঘর কাকে বলে? চার দিওয়ারি থাকবে, দরজা থাকবে, মাথায় ছাদ থাকবে, এর নাম কি? ঘর। মানুষদের লেগে প্রথম ঘর। তার মানে দুনিয়াতে কোনো ঘরই হয়নি, প্রথম ঘর আমার আল্লাহ কাবা ঘর তৈরি করলেন। আমি আপনাদের জেনারেল নলেজের জন্য বলে দিয়ে যাই, কাবা ঘর মোট 10 বার তামির হয়েছে। কবার বলেন? 10 বার। ইব্রাহিম খলিলুল্লাহ তার আগে 3 বার তামির হয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহ 4 বার, তারপরে 6 বার তামির হয়েছে। হুজুর পাক নিজে তামির করেছেন। পরে কাবা শরীফকে ছোট করে দেওয়া হয়েছে। এখন আমরা কাবা শরীফ কিরাম দেখি? 4 কোণা। কাবা শরীফ কিরকম বলেন? আপনারা দেখেছেন কাবা শরীফ তো মোবাইলে, কিরকম? 4 কোণা। কিন্তু ওইটা কাবা শরীফ নয়, হুজুর পাক এটা করেছেন 4 কোণা। আগে কাবা শরীফ ইব্রাহিম খলিলুল্লাহ হুজুরের জামানায় কাবা শরীফ, তার আগে কাবা শরীফ কেমন ছিল? 2টো কোণ ছিল আর একদিকে গোল ছিল। যেটা হাতিম দেখেন কাবা শরীফ পাশে একটা গোল মতন ঘিরা থাকে, দেখেছেন? ওইটা সমেত কাবা শরীফ। ওটাকে নিয়ে পুরা দুদিকে কোণ, এরকম কোণ, আর ওইদিক সামনে গোল, এটা আল্লাহর ঘর কাবা। হুজুর পাক ওটাকে ভেঙে হুজুর পাক মাঝখান দিয়ে আর্ধেক ছাদ করে দিলেন, আর্ধেক খোলা করে দিলেন, আর্ধেকে তালা লাগিয়ে দিলেন, আর একটা ফাঁকা। কেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক জানিয়েছিলেন, হুজুর জানতেন যে এমনও দিন চলে আসবে তখন বড় লোকরা বড় লোকদের লেগে খুলবে, গরিবদের লেগে খুলবে। হুজুরের উম্মত সব হুজুরের কাছে সমান, গরিবও যেমন রাসূলুল্লাহর উম্মত, আমিরও তেমন রাসূলুল্লাহর উম্মত। হুজুর কি করলেন? আমাদের দিকে খেয়াল করে হুজুর আর্ধেকটা তালা করে দিলেন, আর্ধেকটা খুলে দিলেন, আর হুকুম দিয়ে দিলেন যে দরজা খুলে কাবার ভিতরে নামাজ পড়লে যেমন কাবার ভিতরে নামাজ হয়, হাতেমের ভিতরে নামাজ পড়লে ওই রকম কাবার ভিতরে নামাজ হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজুর একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, সব করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, হুজুর আমি কাবা শরীফের ভিতরে নামাজ পড়তে চাই, ওই ছাদওয়ালা কাবার ভিতরে নামাজ পড়তে চাই। হুজুর পাক আম্মা আয়েশাকে বললেন, তুমি হাতেমের ভিতরে নামাজ পড়ো। আম্মা আয়েশা হাতেমের ভিতরে নামাজ পড়লেন। আম্মা জান যখন হাতেমের ভিতরে নামাজ পড়লেন, হুজুর পাক বললেন, আয়েশা তুমি যেমন ওই ঘরের ভিতরে নামাজ পড়লে, যে কাবার ভিতরে নামাজ, হাতের ভিতরে নামাজ পড়লে সেই হাতের ভিতরে আল্লাহর ঘর কাবার ভিতরে নামাজ। একবার জোরে বলুন। তাহলে এই কাবা শরীফ, কুরআন শরীফের জিকির ইব্রাহিম খলিলুল্লাহ হুজুরের আছে, ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর আছে। আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন যে কিভাবে ইব্রাহিম খলিলুল্লাহকে আমার আল্লাহ পাক নিশান দিলেন। এক টুকরা মেঘ চলে এলো, যখন কিছুই ছিল না, ফাঁকা, এক টুকরা মেঘ চলে এলো, এসে ওই মেঘ
ছাওয়া করে দিল, পুরা মেঘটা যেমন ছায়া করে দিল, ওই ছাওয়া অনুযায়ী খুঁড়তে আরম্ভ করলেন। খুঁড়তে 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 নিচই আসলান যে আগেকার যেটা প্রথম ইন্নাওয়ালা বাইতি উদিয়ালিনী, যেটা প্রথম ঘর, সেই ঘরের ভিত উঠে চলে এলো। ইব্রাহিম খলিলুল্লাহ সেই ভিতের উপর থেকে কাবা তামির করতে আরম্ভ করলো। মুসলমানের ছেলে তো খেয়াল করে শুনে রেখে দেন, মুফাসসিরে কুরআনরা তাফসীরের মধ্যে বর্ণনা করতে আরম্ভ করে দিয়েছে। মুফাসসিরে কুরআনরা আর তাফসীরের সঙ্গে বর্ণনা করতে আরম্ভ করে দিয়েছে। আর কিভাবে বর্ণনা করছেন শুনে রেখে দেন। অনেকে বলে যে না না না, ইব্রাহিম খলিলুল্লাহ থেকে কাবা, যদি ইব্রাহিম খলিলুল্লাহ থেকে কাবা হতো তাহলে ইখতিলাফি কথা আছে। ইব্রাহিম খলিলুল্লাহ থেকে যদি কাবা হতো তাহলে যখন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আম্মা হাজেরাকে আর ইসমাইল জাবিউল্লাহ হুজুরকে যখন ওই ফাঁকা বিরাট চারটে পাহাড়ের মাঝখানে সমতল জায়গা যেখানে এখন বর্তমান কাবা উপস্থিত আছে, ওই জায়গায় যখন ছেড়ে আসছিলেন তখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ পাক কিছুই নেই, না পানি আছে, না না দানা আছে, না পানি আছে, না কোনো ছায়া আছে, কিছুই নেই। আল্লাহ পাকের দরবারে ইব্রাহিম খলিলুল্লাহ বলেন কিছুই নেই, কোনো মানুষজন নেই, তবে আল্লাহ হ্যাঁ হ্যাঁ আপনার ঘরের ছায়া আছে, ওই ঘরের ছায়াতে আমি আমার বিবিকে, আমি আমার ছেলেকে রেখে দিয়ে গেলাম। তাহলে ঘরের ছায়া কোথা থেকে এলো? আল্লাহর ঘর যদি না থাকে তাহলে ঘর আছে এই দোয়া কেন করলেন? এই নবীর উম্মত উম্মতিরা, ইব্রাহিম খলিলুল্লাহর ইলমে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন যে ওখানেই আল্লাহর কাবা ছিল, ওখানে আল্লাহর ঘর ছিল, ওই জায়গাতে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ রেখে দিয়ে চলে এলেন। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, ইব্রাহিম খলিলুল্লাহ তৈরি, ইব্রাহিম খলিলুল্লাহ কাবা তৈরি করার আগে তো আমার আল্লাহ পাক এই কাবাকে 3 বার তামির করিয়েছিলেন। তার মধ্যে প্রথম তামির কোনো মানুষ করে না, প্রথম তামির আমার আল্লাহ মালাইকা ফেরেশতা দিয়ে করিয়েছিল। কাবা শরীফ প্রথম মালাইকা ফেরেশতারা তৈরি করলেন। ঘটনা এমন হলো, হযরতে আদম সাফিউল্লাহ ছিলেন জান্নাতে, পাইকারে জান্নাত ছিলেন। হুজুরের জন্ম জান্নাতেই। হুজুরের জন্ম বলতে সৃষ্টি, হুজুর তো বাপ মা ছিল না। হুজুরের সৃষ্টি কোথায় বলেন? হুজুরের মিলাদ কোথায় বলেন? জান্নাত। হুজুর জান্নাতে থাকেন, ঘটনা সবাই জানেন। তো হুজুর পাক হযরতে আদম সাফিউল্লাহ হুজুর পাক তিনি গন্ধম গাছের ফল খেয়ে ফেলেন। আমার আল্লাহ বললেন, হ্যাঁ যে খবরদার লা তাকরাবা হাজিহিস সাজারা ফাতাকুনা মিনাজ জালিম, খবরদার যাবে না, তুমি তাহলে খাসারা পানি অলমেসে হয়ে যাবে। হযরতে আদম সাফিউল্লাহ খেয়ে ফেললেন শয়তানের ওয়াসওয়াসাতে। আল্লাহ পাক বললেন, আদম তোমাকে মানা করিনি? আদম মাথা হ্যাট করে ভুল হয়ে গেছে, মাথা হ্যাট করে। তো আমার আল্লাহ নাওয়াবার আগে শিখালেন, রব্বানা যালামনা আনফুসিনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জানেন না নবী? তো আমার আল্লাহ পাকের দরবারে এসে কাঁদছেন শত বছর ধরে, কয়েকশো বছর ধরে কেঁদে আল্লাহ পাকের দয়ায় মাপ চাইলেন। আল্লাহ কবুল করলেন, হুজুরের ওসিলাতে আল্লাহ দোয়া কবুল করলেন, মাফ করে দিলেন। 1 তারিখে হযরতে শীস আলাইহিস সালামকে আদম সাফিউল্লাহ হুজুর ডাকলেন। ডেকে আদম সাফিউল্লাহ হুজুর বললেন, শীস আমাকে জান্নাতের ফল খুব ইয়াদ হয়, জান্নাতের ফলের আমার খুব মনে পড়ে, জান্নাতের ফলের কথা। যখন জান্নাতের ফল, আমাদের তাসাব্বুরে কি হয়, জান্নাতের ওই যে বেদানা, জান্নাতের না, জান্নাতের ফল থেকে মুরাদ আল্লাহর কুরবিয়াতের ফল, আল্লাহর মুহাব্বতের ফল, আল্লাহর ভালোবাসার ফল। যখন এরকম ভাবে দোয়া চাইলেন, আমার আল্লাহ খুশি হয়ে গেলেন, কান্নাকাটি করতেন, খুব মনে করতেন, জান্নাতের কথা মনে করে কাঁদতেন। হ্যাঁ, আপনি যদি একটা বিশাল জায়গায় থাকেন, খুব ভালো করে, আপনি যদি মদিনায় থাকেন, মদিনা সে হুজুরের, এইভাবে চিন্তা করেন, হুজুরের দরবারে আপনি আছেন, বছরের পর বছর আপনি যদি চলে আসেন, আপনি যদি দেখে দিয়ে চলে আসেন, হুজুরের জায়গা থেকে আর পৃথিবীতে কোনো সুন্দর জায়গা আছে? হ্যাঁ, আপনার কি মদিনার কথা মনে পড়বে না? মদিনার কথা মনে পড়ে আপনার চোখ দিয়ে পানি বেরোবে না? আপনি কাঁদবেন, আপনার মন ঠিক থাকবে? হাসি খুশি করলো, আবার যখন মনে পড়ে চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে। একা থাকলে এই চোখ দিয়ে পানি কেন? আপনার পেরেশান, আপনি মদিনার কথা সবসময় মনে থাকবে।
রাসূলুল্লাহর মহব্বত, হুজুরের কুরবিয়াত আপনাকে খুব খুব আপনাকে কষ্ট দেবে। তো হযরত আদম সফিউল্লাহ আল্লাহর কুরবিয়াতে ছিলেন, জান্নাতে ছিলেন। জান্নাত মানে তো আল্লাহর কুরবিয়াতে ছিলেন। হ্যাঁ, আর উলামা হযরতরা বলছে আদম আলাইহিস সালাম যে জান্নাতে ছিলেন সেই জান্নাতে কি জান্নাতের নাম ছিল? হ্যাঁ, কুরবিয়াতের জান্নাত। মুকাররাবিনদের মানে মুকাররাব জান্নাতে ছিলেন, কারিবির জান্নাতে ছিলেন আল্লাহর। তো হযরত আদম সফিউল্লাহ যখন এরকম কান্নাকাটি করতেন, ফেরেশতারাও আল্লাহর কাছে দোয়া চাইতে আরম্ভ করে, আল্লাহ আদমের আপনি দয়া করে দেন, আদমের উপর আপনি দয়া করে দেন। আমার আল্লাহ পাক কি করলেন? আদম সফিউল্লাহর জন্য ফেরেশতাদেরকে বলে, আমার মালাইকা ফেরেশতারা জান্নাত থেকে একটা জান্নাতের ঘর দুনিয়াতে নিয়ে যাও, জান্নাতের ঘর নিয়ে যাও। হ্যাঁ, আল্লাহ দুনিয়াকে জান্নাতের মহল তৈরি করছে। একবার জান্নাতের একটা ঘর নিয়ে যাও, জান্নাতের একটা আলো নিয়ে যাও, জান্নাতের আনোয়ারের মধ্যে একটা আনোয়ার নিয়ে যাও, নূর নিয়ে যাও, আর জান্নাত থেকে একটা আদমের বসার জন্য একটা পাথর নিয়ে যাও। জান্নাত থেকে ঘর মালাইকা ফেরেশতা নিয়ে এলেন। ফেরেশতা নিয়ে এসে এই যে জায়গায় এখন বর্তমান কাবা, ঠিক ওই জায়গায় রাখলেন। আর কোথায় রাখলেন? বাইতুল মামুরের একদম পুরা নিচে ওই জায়গায় রাখলেন। জান্নাতি নূর ওই ঘরের মধ্যে দিয়ে দিলেন, আর আদম আলাইহিস সালামের বসার জন্য জান্নাতি পাথর নিয়ে দিলেন। একবার জোরে বলুন। যে পাথরটা জান্নাত থেকে নিয়ে যাওয়া হলো আদম আলাইহিস সালামের বসার জন্য, সেই পাথরটাই পরে হাজরে আসওয়াদ হলো। একবার জোরে বলুন, হাজরে আসওয়াদ হলো। আর হযরত আদম সফিউল্লাহ হুজুরকে ওই জান্নাতের ঘর দিলেন। আদম আলাইহিস সালাম দুনিয়ায় থাকলে যখন ঘরের বাইরে দুনিয়ায়, আর ঘরের ভিতরে যখনই ঢুকতেন, ঢুকার সঙ্গে সঙ্গে চতুর্দিকে তাকাচ্ছে জান্নাতের ঘর, জান্নাতের আলো, আর জান্নাতের বসার জায়গা। আদম আলাইহিস সালাম বসে বসে ওখানে ইবাদত করতেন, আল্লাহ পাককে ডাকতেন, খুব আল্লাহ পাকের জিকির আজগার করতেন। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখেছেন, জিন্নাত শয়তান থেকে বাঁচানোর জন্য আমার আল্লাহ পাক আদম আলাইহিস সালামের এই জান্নাতের ঘরকে পাহারাদার নিযুক্ত করে দিলেন। জান্নাতের ঘরকে পাহারাদার নিযুক্ত করে দিলেন। পাহারাদার নিযুক্ত হয়ে গেল। চতুর্দিকে মালাইকা ফেরেশতারা সারিবদ্ধভাবে পাহারা দিতে আরম্ভ করলো। যতদূর পর্যন্ত পাহারা দিত, কিছু কম বেশি 9 কিলোমিটার, 9 মাইল, মানে কাবা শরীফ, এই কাবা শরীফের এদিকে 9 মাইল, এদিকে 9 মাইল, এদিকে 9 মাইল, এদিকে 9 মাইল, চতুর্দিকে 9 মাইল কম বেশি, 9 মাইল কম বেশি দূর পর্যন্ত মালাইকা ফেরেশতারা পাহারা দিত। আর ওই যতদূর পর্যন্ত মালাইকা ফেরেশতারা পাহারা দিত, অত দূর পর্যন্ত ওই জায়গা, ওই জমিনটাকে আমার আল্লাহ হুদুদে হারাম বানিয়ে দিল। হুদুদে হারাম মানে, হুদুদে হারাম মানে ওটা হুদুদ মানে ওটা জায়গা, অতটা ওটা হারাম শরীফ মানে কাবা শরীফের ওইটুকুন জমিন, অতটা পর্যন্ত কাবা শরীফের দূরত্ব মানে আয়ত্ত। এই যে হুদুদে হারামের ভিতরে কেউ যদি ঢুকতে চায়, আমরা যদি ঢুকতে চাই, জীবনে এইভাবে ঢুকতে পারবো না। যেভাবে আছি এইভাবে ঢুকা যাবে না, ইসলাম নিষেধ করেছে, শরীয়তের খিলাফ হয়ে যাবে। যদি ঢুকতে হয় আপনাকে, যদি হজের সময় হয় তাহলে হজের নিয়তে ঢুকতে হবে, যদি হজের সময় না হয় নফল উমরার নিয়তে, নফল হজের নিয়তে ঢুকতে হবে। ইহরাম ছাড়া আপনি এমনি ঢুকতে পারবেন না, আল্লাহ নিষেধ। ঢুকতে গেলে আপনাকে ইহরাম পরে। এবার যদি আপনি ওই জায়গার মানুষ হন, আপনার লেগে ফতোয়া আলাদা। কিন্তু যদি এমনি মানুষ হন, ধরেন আপনি, আমি গেছি কাবা শরীফ তওয়াফ করলাম, কাবা শরীফে আছি ঘুরছি, ঘুরতে 9 মাইল ওই যে হুদুদে হারামের বাইরে সব বোর্ড লাগানো আছে, পিলার লাগানো আছে হুদুদে হারামের। আমি যদি বাইরে চলে যাই, হুদুদে হারামের বাইরে যদি চলে যাই, আমি আর ঢুকতে পারবো না। আবার ঢুকতে গেলে আমাকে ইহরাম পরে নফল হজের নিয়ত মানে উমরা হজের নিয়ত করে ঢুকতে হবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? তো যতদূর পর্যন্ত ওই মালাইকা ফেরেশতারা আদম আলাইহিস সালামকে পাহারা দিতেন, ওই পাহারাদার যত মালাইকা যতদূর পর্যন্ত ছিলেন, ওই অতদূর পর্যন্ত আমার আল্লাহ কি করলেন? হুদুদে হারাম বানিয়ে দিলেন। একবার জোরে বলেন। ওটাই কাবা শরীফের হুদুদ।
সীমানা হুদুদ, সীমানা দূরত্ব, সীমানা বানিয়ে দিলেন। এরকম করে করে বহুদিন কেটে গেল। তারপরে আমার আল্লাহ পাক হুকুম দিলেন, আমার আল্লাহ হুকুম দিয়ে বললেন, এ আদম সফিউল্লাহ, এবার তুমি কি করো? এবার তুমি ওই ঘরকে পরিবর্তন করে পাথর আর মাটি দিয়ে তুমি নিজে ঘর বানাও। আল্লাহর হুকুম হয়ে গেল, আমার আল্লাহ পাক হুকুম দিয়ে দিলেন, এ নবীর উম্মত উম্মতিরা, ওই কাবা শরীফ, ওই যেটা মালাইকা ফেরেশতারা বানিয়েছিল, ওখান থেকে আমার আল্লাহ পাক হযরতে আদম সফিউল্লাহর উপরে হুকুম দিয়ে দিলেন। হুকুম দিয়ে দিবার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাকের হযরতে আদম সফিউল্লাহ ওই যে দেয়াল ছিল, ওই দেয়াল ধরে ধরে আবার পাথর দিয়ে, মাটি দিয়ে, গাড়া মিট্টি দিয়ে, পাথর দিয়ে আর এরকম ভাবে গাঁটটা আরম্ভ করে দিলেন। গেতে 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 পুরা ওই সীমানা ধরে আল্লাহর ওই ঘর কাবা তৈরি করলেন। কাবা তৈরি করার পরেতে ওই কাবা শরীফ তওয়াফ করলেন, ওই কাবা শরীফ তওয়াফ করলেন, হুজুর আমার দোয়া করলেন, হুজুর আমার তাসবিহ তেলাওয়াত করলেন, কাবা শরীফ তওয়াফ করলেন। এই দুবার তামির হয়ে গেল। 3 নম্বরে হযরতে শীশ আলাইহিস সালাম তৃতীয় নম্বরে আবার তামির করলেন, তৃতীয় নম্বরে আবার তামির করলেন। চতুর্থ নম্বর ওই তামির, তৃতীয় নম্বর তামির শীশ আলাইহিস সালাম যে কাবাটা তামির করলেন, ওই কাবা কতদূর পর্যন্ত ছিল? হযরতে নূহ আলাইহিস সালাম পর্যন্ত ওই কাবাটাই ছিল। হযরতে নূহ আলাইহিস সালামের সময় যখন তুফান চলে এলো, বন্যা চলে এলো, আল্লাহর হুকুম হয়ে গেল, ওই কাবা মাটি দিয়ে আল্লাহ পাকের হুকুম ভর্তি হয়ে গেল। ওই কাবার নাম নিশানা চলে গেল, আর কোন নিশানা ছিল না। এর নবীর উম্মত উম্মতিরা বহু বছর এইভাবে রয়ে গেল, আর কাবার কোনো চিহ্ন নেই, কোনো মানুষ ওখানে যায় না, কোনো মানুষ ওখানে থাকে না, ফাঁকা 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 বিরাট। তারপরেতে আমার আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহকে পাঠালেন, ইব্রাহিম খলিলুল্লাহকে মনোনীত করলেন। কিভাবে মনোনীত করলেন? হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আমার আল্লাহ পাক প্রথমে কুরবানি দিওয়ালেন। কিসের কুরবানি দিওয়ালেন? প্রথমে নিজের জানের কুরবানি দিওয়ালেন। নমরুদের অগ্নিকুণ্ড তৈরি হয়ে গেল, হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে ছুঁড়ে দেওয়া হলো। আমার আল্লাহ পাক হযরত জিবরাইলকে দিয়ে পরীক্ষা করার জন্য, হযরত জিবরাইল সাল্লামকে দিয়ে পরীক্ষা করার জন্য জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি বলে, এই ইব্রাহিম খলিলুল্লাহ যদি বলে আগুন বন্ধ করে দেবো, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ জবাবে বলে, কি কথা তুমি শোনাচ্ছ? না না না, খবরদার খবরদার, এখানে তোমার কোনো কাজ নয়। আল্লাহর ইব্রাহিম খলিলুল্লাহর মধ্যে ব্যাপার। আল্লাহ যদি বলে মারবো, মরে যাব, আল্লাহ যদি বলে বাঁচাবো, বেঁচে যাব। আমার আল্লাহ খুশি হয়ে বলে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম, এ আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। আমরা মনে করেছি কুরবানির নাম শুধু গরু জবাই করা, কুরবানির নাম শুধু দুম্বা জবাই করা, জবা করার নাম কুরবানি। না না না, আসল হাকিকাতে হচ্ছে আল্লাহর জন্য নিজের শখকে কুরবান করে দেওয়া। আল্লাহর জন্য নিজের শখকে, কেউ দাড়ি চাচা নিজেকে পছন্দ করে, শুনছেন আপনারা? আমি এমনি উদাহরণস্বরূপ বলছি, কারণ এইগুলো চলতি ফিরতি আমাদের সবসময় অনেকে আছে দাড়ি চাচাকে পছন্দ করে, আছে না নেই? দাড়ি চাচে, খুব দাড়ি চাচে, তাহলে তার শখ দাড়ি চাচা। আল্লাহর জন্য তার শখকে গলা কেটে দিয়ে দাড়িওয়ালা হয়ে যাওয়া কুরবানি। কথাই ঢুকছে? খুব শখ, এমন শরিয়াতের বেখালাপ কাজ করা, আল্লাহর জন্য ওটাকে কুরবান করে দিয়ে আল্লাহর রাস্তায় চলে আসে, এই কুরবানি। তো ইব্রাহিম খলিলুল্লাহ শুধু ইসমাইল জাবিউল্লাহর কুরবানি দিয়েছে তা নয়, প্রথমে ইব্রাহিম খলিলুল্লাহ নিজের জানের কুরবানি দিয়েছে। তারপরে ইব্রাহিম খলিলুল্লাহ নিজের জন্মভূমির কুরবানি করে দিয়েছে। আল্লাহ বলেছে জমিন ত্যাগ করো, ইব্রাহিম খলিলুল্লাহ জমিন ত্যাগ করে দিয়েছে। তারপর ইব্রাহিম খলিলুল্লাহকে আমার আল্লাহ বললেন, নিজের স্ত্রীকে, নিজের বাচ্চাকে, যাও কোথা? ওই ইন্নাওয়ালা বাইতি উদিয়ালি, যে ঘরটা আল্লাহ প্রথম ওই ঘরের ছাওয়াতে রেখে দিয়েছে। যাও, ঘর নেই, মানুষ নেই, কিচ্ছু নেই। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নিয়ে গেলেন।
জানের কুরবানি দিলেন, নিজের জায়গার কুরবানি দিলেন। আর ইব্রাহিম খলিলুল্লাহ 3 নম্বর কুরবানি দিচ্ছে নিজের স্ত্রীকে আর বাচ্চাকে রেখে দিয়েছে। জবাই পরে করেছে, জবাইয়ের পরীক্ষা পরে, তার আগে কত পরীক্ষা হয়েছে। কারণ ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে আমার আল্লাহ বড় কাজ নেবে। একবার জোরে বলে, আল্লাহ যাদের নিয়ে কাজ নেয় তাকে আমার আল্লাহ পরীক্ষা করে, তাকে আমার আল্লাহ কি করে বলে, পরীক্ষা করে। সালাউদ্দিন আইয়ুবী খবর নিয়ে দেখে যান, সুরখুন সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি, তাকে দিয়ে আমার আল্লাহ কাজ নিয়ে বলে তাকে এমনি সাধারণ একটা ঘরে পয়দা করেছিল, সাধারণ ঘরে পয়দা করেছিল, সাধারণ ঘরের ছেলে। হ্যাঁ, সেনাপতি হলো, প্রথমে সৈন্য হলো, সৈন্যতে সেনাপতি হতে হতে আমার আল্লাহ কাজ নিয়ে এমন হাল তৈরি করলো, সালাউদ্দিন আইয়ুবী বাইতুল মুকাদ্দাস, কেবলায়ে আউয়াল, যেটা প্রথম কেবলা বলা হয়, বাইতুল মুকাদ্দাসকে ফাতহ করালেন। একবার জোরে বলে দেখেছেন, প্রথমে আমার আল্লাহ লড়িয়েছে, মজবুত করেছে, তারপরে আমার আল্লাহ কাজ নিয়েছে। আমার আল্লাহ যাকে প্রতিষ্ঠিত করতে চাই, যাকে কাজ নিতে চাই, যাকে দিয়ে আমার আল্লাহ তাকে বেশি করে পরীক্ষা করেন। আর যারা আল্লাহর পরীক্ষায় শকর আর সবরের মধ্যে নিজেকে ঠিক জমিয়ে রাখতে পারে, জেনে রেখে দেবেন আমার আল্লাহ তাকেই পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ বানিয়ে দেয়। একবার জোরে খাজা মঈনুদ্দিন চিশতিকে দিয়ে আমার আল্লাহ কাজ নেবে বলে 20 বছর পুটলা মাথায় করে পেছনে পেছনে উসমান হারুনির ঘুরিয়েছে। 20 বছর ঘুরানোর পরে হাল এমন হয়ে গেল, খাজা মঈনুদ্দিনের ওসিলাতে এই ইন্ডিয়া, এই হিন্দুস্তানে 90 লক্ষ ইমানের কালেমা পড়ে মুসলমান। ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে আমার আল্লাহ মহৎ কাজ করাবে। নবী অনেক এসেছে, নবী অনেক এসেছে, তবে শুনে রেখে দেন, নবীদের মধ্যে সরদার আল্লাহ 5 জনকে করেছে। কজনকে? 5 জনকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূহ নবিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, এই 5টা নবীকে আমার আল্লাহ সরদার করেছে। জেনে রেখে দেবেন, যত নবীর উপরে অত্যাচার জুলুম করা হয়েছে, সমস্ত জুলুম যদি এক জায়গায় করা হয়, ওর থেকেও বেশি আমার রাসূলুল্লাহর উপর অত্যাচার জুলুম করা হয়েছে। রাহমাতুল লিল আলামিনের উপর জুলুম অত্যাচার করা হয়েছে। তার মানে আমার আল্লাহ যাদের দিয়ে কাজ নিতে চায়, আমার আল্লাহ তিনাদের করে মজবুত করেন। আর মজবুত করেন এজন্যই আমাদের দিয়ে পরীক্ষা করার জন্য। হযরত আইয়ুব আলাইহিস সালামের পরীক্ষা ভুলে গেছে, লিখে পোকা। হ্যাঁ, আমরা কি করি? আমরা যদি কারো কোনো মুরব্বী, কোনো গ্রামের পাড়া প্রতিবেশী যদি বিপদে পড়ে যায়, আমরা এই আল্লাহর গজব শুরু হয়ে গেছে, বলি না? যেটা বলেন, না গজব নয়, তুমি দেখছো গজব, ওটাই আল্লাহর রহমত। আমরা শুধু রহমত ভালোতে খুঁজি, খারাপে রহমত খুঁজিনি। খারাপটাও আল্লাহর রহমত। শরীর খারাপ, আল্লাহর রহমত। যেমন লোকটা তন্দুরুস্তি আছে, খুব তেজ আছে, বলি দেখেছো আল্লাহ পাক কত ভালোবাসে। আর যখনই শরীর খারাপ হয়ে গেল, আল্লাহ না, আল্লাহ খুশি হয়ে দিয়েছে। মুসলমান, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে আমার আল্লাহ পরীক্ষা, আমার আল্লাহ কাজ নেবে। কি কাজ? আমার আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে কাবা তৈরি করবে। এজন্য তার আগে আমার আল্লাহ কুরবানি নিলেন। শুধু কাবা নয়, ইব্রাহিম খলিলুল্লাহর বংশেতে দিন দুনিয়ার বাদশা পাঠাবে। শুধু বাদশা নয়, ইব্রাহিম খলিলুল্লাহর বংশেতে উম্মতে মুসলমানদের মধ্যে শেষ ইমাম মেহেদী পাঠাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবুয়াতের শেষ নবুয়াত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ দেবে। হ্যাঁ, আমার আল্লাহ পাক ইমামতের শেষ ইমাম মেহেদী ইব্রাহিম খলিলুল্লাহকে দেবে। ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে আমার আল্লাহ ঘর তৈরি করবে। আর ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়েই যে জায়গাতে রাসূলুল্লাহর জন্ম হবে, সেই সিটি, সেই জায়গা, সেই লোকালয়টা আমার আল্লাহ নিজে তৈরি করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কা কোথা থেকে হলো? মক্কা শরীফ। মক্কা শরীফ ইব্রাহিম খলিলুল্লাহর মাধ্যমে শুরু। মদিনা শরীফ তুব্বা আল আউয়ালের মাধ্যমে শুরু। মক্কা শরীফের আমার আল্লাহ ভিত রাখছে, মক্কা শরীফের ভিত রাখছে, নিম রাখছেন। কাকে দিয়ে? ইব্রাহিম খলিল। তাহলে ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে আমার আল্লাহ ইসলামের বড় বড় কাজ নিয়েছেন না? এই যে হজ করেন, এই হজ কি? সব ইব্রাহিম খলিলুল্লাহর নকল। ইব্রাহিম খলিলুল্লাহ যেখানে পাথর ছুঁড়েছে সেখানেই পাথর ছোড়ে, যেভাবে জামা পড়েছে ওভাবেই জামা পরে, যেখানে বসেছে ওখানেই বসে, যেভাবে ঘুরেছে ওভাবে ঘুরে, যেভাবে কুরবানি করেছে ওভাবে কুরবানি করে। তাহলে সব কি বলেন? ইব্রাহিম খলিলুল্লাহ। তাহলে ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে আমার আল্লাহ
ইসলামের আল্লাহ, আল্লাহ কটা জোরে বলেন? আল্লাহ। দিন কটা? হ্যাঁ, দিন একটা, আল্লাহ একটা, দিন একটা, ইসলাম একটা। সেই ইসলামে আল্লাহ পাওয়ার রাস্তা তৈরি করছে কাকে দিয়ে? ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে। তাহলে ইব্রাহিম খলিলুল্লাহর কুরবানি আল্লাহ লাইন দেখছেন। প্রথম জান পাস হয়ে গেল, তারপরে নিজের বাতান জন্মভূমি পাস হয়ে গেল, তৃতীয় নম্বর নিজের ছেলে আর বাচ্চা আল্লাহ হুকুম করলেন যাও রেখে দিয়েছো 4 পাহাড়ের মাঝখানে ফাঁকা সমতল, ওই জায়গায় রেখে দিয়ে যখন চলে আসবে আল্লাহ বলেন খবরদার বললে হবে না। বললেন কি হয়েছে, কি ব্যাপার, কি বৃত্তান্ত বললে হবে না। হুজুর কিছু কম বেশ 3 দিন মতন ছিলেন, সব সব ফে করলেন, সব কিছু বলেনি যে চলে আসবে, এটা বুঝতেই চাই না। সব ছাওয়া ফাওয়া করে সুন্দর করে ব্যবস্থা করে এবার উটের পিঠে চেপে চলে যাচ্ছে, যাচ্ছেন 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 না। আর আম্মা যান পেছনে পেছনে ছুটছে, কোথায় ফেলে, ফাঁকা, কেউ কোথায় নেই। তাসাব্বুরে নিয়ে আসেন, একটু চিন্তা করে দেখেন, কেউ কোথায় নেই, আগিয়ে আগিয়ে যাচ্ছে, আগিয়ে আগিয়ে যাচ্ছে। তো আম্মা যান অনেকক্ষণ যেতে 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 পরে বলেন এটা কি আল্লাহর হুকুম? তখনই আব্বা যান বলে, ইশারা করে বলে হ্যাঁ। আপনি চলে যাচ্ছেন, এটা কি মালিক চায়, আল্লাহ চায়? হুজুর ইশারা করলো হ্যাঁ। সঙ্গে সঙ্গে হযরতে হাজেরা হুজুরে দিলে সবার এসে গেল যে আমার আল্লাহ যখন চায় আর নাই, আর যাবো না। হ্যাঁ, হুজুর চলে গেলেন। আম্মা যান হুজুর ফিরে চলে এলেন ছেলের কাছে, বাচ্চার কাছে, হুজুর ইসমাইল জাবিউল্লাহর কাছে। হ্যাঁ, একটু চিন্তা করে দেখেন, আমি এটাও চিন্তা করেছি যে প্রথম যখন রাত কাটাচ্ছিল, কেউ কোথায় নেই, ফাঁকা, শত শত মাইল রাস্তা, কেউ কোথায় নেই, ফাঁকা। এখনো যান না আরবে যারা হজ করতে যায়, মক্কা থেকে মদিনায় যখন যায়, ফাঁকা আর ফাঁকা, শুধু পাথর আর পাথর, শুধু পাথর আর পাথর, কিচ্ছু নেই। হ্যাঁ, প্রথম রাত যখন কাটাচ্ছিলেন, হ্যাঁ প্রথম রাত যখন কাটাচ্ছিলেন, কেউ কোথায় নেই, নিজের বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে কিভাবে রাত কাটিয়েছে বলে। জান্নাতে, জান্নাতের সরদারনি তিনারা, যাদের লেগেই আল্লাহ জান্নাত তৈরি করেছেন, যাদের লেগেই আল্লাহ আখিরাত তৈরি করেছেন। দেখেন মক্কা শরীফে, ওই বাক্কাতে, মক্কা শরীফে ফাঁকা বিরান জায়গায় নিজের বাচ্চাকে লে পড়ে আছে, একা চলে গেল বেশ কিছুদিন, কোথায় কোনো খবর নেই, কোনো খবর নেই। এদিকে কিছুদিনের মধ্যেই সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। ইসমাইল জাবিউল্লাহ কে? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দুটো ছেলে, ইসহাক আলাইহিস সালাম, ইসমাইল জাবিউল্লাহ। ইসহাক আলাইহিস সালামকে আল্লাহ নির্ধারিত করলেন বনি ইসরাইল তৈরি করার লেগে, কিছু কম 70,000 নবী পাঠিয়েছে। আর ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ নির্ধারিত করলেন কিসের জন্য? মুহাম্মদ হাবিবুল্লাহর জন্য। একবার জোরে বলুন আমার আল্লাহ পরীক্ষা করছে। মুসলমানের ছেলে তো খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, সব শেষ হয়ে গেল, না পানি আছে না কিছু আছে। আম্মা জান হুজুরের বুকের দুধও শেষ হয়ে গেল, কিছুই নেই, কিছুই নেই, ফাঁকা হয়ে গেছে, সব শুকনা হয়ে গেছে। এমন অবস্থাতে কি হবে? হুজুর আমার ছুটে ছুটে পানির দিকে খোঁজ করে, এদিকে ওদিকে তাকায়, কেউ কোথায় আছে না নাই। এদিকে সাফায় চলে যায়, মারওয়ায় চলে যায়, মারওয়া থেকে সাফায় চলে যায়, সাফা থেকে মারওয়ায় চলে যায়। 7 বার ছুটার পরেতে, 7 বার ছুটার পরেতে এমন অবস্থাতে আর কেউ কোথায় কিছু না পেয়ে ওই সময়তে আস্তে 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 হযরতে আম্মা হাজেরা হুজুর আমার আস্তে আস্তে হযরত ইসমাইল জাবিউল্লাহর দিকে চলে আসে। হুজুর আমার কাঁদছেন, ইসমাইল জাবিউল্লাহর দিকে চলে আসে। এমন অবস্থাতে দেখা যায় একজনা মানুষের সুরাতে দাঁড়িয়ে আছে, একজনা মানুষের সুরাতে দাঁড়িয়ে আছে, ওটা অন্য কেউ ছিল না, হযরত জিবরাইল সাল্লাম ছিলেন। আল্লাহর কুদরতে হযরত জিবরাইল সাল্লামের ডানার লাগাতে, ডানার গুঁতোতে, আর হযরত ইসমাইল সাল্লামের পায়ের গুঁতোতে আমার আল্লাহ পাক একটা পানির ফোয়ারা বের করে দিলে, পানির ফোয়ারা বের করে দিলে। আর হযরতে হাজেরা হুজুর আমার জমজম বলতে আরম্ভ করলেন। আরবিতে জমজম মানে জমে যাও, থেমে যাও, থেমে যাও, থেমে যাও। এই সময়তে আমার আল্লাহ পাক হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী আম্মা হাজেরা, হুজুরের ছেলে ইসমাইল জাবিউল্লাহ, হুজুরের মাধ্যমে ওই বিরান জায়গাতে আমার আল্লাহ পানি দান করে দিল। পৃথিবীর জমিনে যত শহর হয়েছে সব পানির ধারে,
প্লেন থেকে কেউ যদি ফ্লাইটে দমদম এয়ারপোর্টে নামে বুঝতে পারবেন, দেখবেন এটা কি গঙ্গা বলে, তো এটা কি নদী বলে, এটা গঙ্গা নদী বলে। দেখবেন গোটা শহরই গঙ্গা নদী দুপাশে, গোটা কলকাতা কোথায় বলেন গঙ্গা নদী দুপাশে। আরো যেখানেই যাবেন আপনি, পানি যেখানে নেই সেখানে শহর নেই। তো আমার আল্লাহ পানির ইবতিদা করে দিলেন, পানির ইবতিদা হয়ে গেল, তবে শহর শুরু হবে। কে শহরে আসবে যদি বলে হুজুর পাক। আচ্ছা, তখন কি শহর ছিল না বলে? তখন তো ইরান ছিল, তখন তো ইরাক ছিল, মুলকে শাম ছিল, ইয়ামেন ছিল, এইদিকে বাইতুল মুকাদ্দাস ওই কি বলে জেরুজালেম ছিল। আমার আল্লাহ পাক এই মক্কাটাকে কেন রাসূলুল্লাহ পাঠাবার লেগে বাছাই করলেন? এজন্যই বাছাই করলেন যে মক্কা এমন একটা জায়গা যেখানে কিচ্ছু নেই। শুনছেন আপনারা? আমরা যদি আমাদের ঘর তৈরি করি, যেখানে কিচ্ছু নেই সেখানে ঘর তৈরি করবো, না যেখানে সব আছে সেখানে ঘর তৈরি করবো? যদি বলেন যেখানে সব আছে। তাহলে আল্লাহ যেখানে ঘর তৈরি করলেন কিছু নেই কেন? আমার আল্লাহ পাক নিজের ঘর তৈরি করার লেগে, আল্লাহ তো মালিক, আল্লাহ যদি ঘর তৈরি করতে পারত, আমরা কি, আমরা যেখানে ঘর তৈরি করি সেখানে যেন সব থাকে। আমরা দেখি যে স্কুল আছে, কলেজ আছে, থাকার জায়গা, খাওয়ার জায়গা, বাজার ঘাট সব যেখানে আছে আমরা সেখানেই ঘর তৈরি করি। আর আল্লাহ পাক নিজের ঘর তৈরি করছে কোথায়? যেখানে কিচ্ছু নেই। কথা ঠিক বলছি না ভুল বলছি? ইসমাইল জাবিউল্লাহ আর হযরতে আম্মা হাজেরা যেখানে আছে কিছু আছে, শুধু পাথর আর পাথর। ওই জায়গাটা এর আগে কেউ জানতোই না, পানি নেই, ওখানে থাকতোই না কেউ। আর আগে সফর যেখানে রেস্ট নিত সেখানেও পানি থাকতো, যেখানে রেস্ট নিত সেখানেও আশপাশে পানি থাকতো। যে এখানে তাবু গাড়ো, এখানে আজকে আমরা বিশ্রাম করবো, এখানে খেমা গাড়ো, দেখবেন পাশে কোথাও কুয়া ফুয়া আছে, সেই অনুযায়ী থাকতো। ওখানে কুয়া নেই, পানি নেই, কিচ্ছু নেই, ওখানে কেউ থাকতো না। আমার আল্লাহ নিজের ঘর তৈরি করার লেগে বাছাই করলেন ওই জায়গা, আর হুজুরের জন্মস্থান তৈরি করলেন ওই জায়গা। এজন্যই তৈরি করলেন। আমার আল্লাহ চায় যে যেখানেই যাবে, কেউ আমেরিকাতে যদি যায়, কেউ সমুদ্র দেখতে যাবে, কেউ পাহাড় দেখতে যাবে, কেউ জঙ্গল দেখতে যাবে, কেউ বা কিছু করে, কেউ বরফ দেখতে যাবে, কিন্তু যে মক্কায় আসবে সে কিচ্ছুই নয়, একমাত্র আল্লাহর ঘরের জন্য আসবে। আমার আল্লাহ এজন্য মুনতাকাব করলেন এমন একটা জায়গা যেখানে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আল্লাহ তৈরি করলেন কাবা। এজন্যই করলেন যে মক্কায় যাবে সে যেন নদী দেখতে আসে না, পাহাড় দেখতে, পর্বত দেখতে না এসে, বরফ দেখতে না এসে, সে যেন শুধু আল্লাহর কাবার জন্যই আসে একবার। জন্য বলুন, এর জন্য আমার আল্লাহ মক্কা নির্ধারণ করলেন, মক্কাকে বাছাই করলেন। তো হযরত ইসমাইল জাবিউল্লাহ হুজুরের ওসিলাতে আমার আল্লাহ পানি দিয়ে দিলেন। এবার কি হলো, আস্তে আস্তে সফরের মধ্যে খবর পেলেন একদল, আমি সেই মানে গোত্রটার নাম ভুলে যাচ্ছি, একটা গোত্র পাশ দিয়ে যাচ্ছিল, যেতে যেতে দেখে পাখি উড়ছে। কি দেখলেন? পাখি উড়ছে, পাখি। তাহলে যখন পাখি উড়ছে, গোত্রের সর্দার বললেন যখন পাখি উড়ছে তাহলে আশপাশে কোথাও পানির ব্যবস্থা আছে। খোঁজলে দেখা যায় একটা বাচ্চা আর একজন মহিলা, আম্মা হাজেরা, ইসমাইল জাবিউল্লাহ ওখানে আছেন পানির ধারে। আর একজন যে বলছে যে আমরা এখানে এসেছি, থাকবো, এখানে পানির ব্যবস্থা, এখানে থাকবো। তখন হুজুর বলেন থাকতে পারো, কিন্তু পানির মালিক আমি। কুয়ার মালিককে বলে, আম্মাজান বলে এই মালিক আমি, হ্যাঁ থাকতে পারো। তো এইভাবে লোকের যাতায়াত হতে 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 আল্লাহর হুকুমে জায়গা বড় হলো। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কিছুদিন পরে এলেন। কিছুদিন পরে এসে আল্লাহর হুকুম হয়ে গেল। এটা তো একটা পরীক্ষা হলো। তারপরে ইব্রাহিম খলিলুল্লাহ যখন হাদিস পাকের মধ্যে এসে যখন ইসমাইল জাবিউল্লাহ ছুটাছুটির বয়সে চলে গেলেন, মানে দৌড়দৌড়ি করছেন, লাফালাফি করছেন, ছুটছেন, তার মানে একটু বড় হয়ে গেছে। ওই সময়তে আমার আল্লাহ স্বপ্ন দেখালেন। এই ঘটনা সবাই জানেন, আমি বলবো না। স্বপ্ন দেখালেন, অনেক স্বপ্ন দেখাতে হুজুর বুঝতে পেরে গেলেন যে আল্লাহ চাইছে যে আমি আমার নিজের ছেলেকে কুরবানি করি। তা আল্লাহর হুকুম হয়ে গেল, হুজুর বুঝতে পেরে গেলেন, আম্মাজানকে বললেন। আম্মাজান বলে আল্লাহ যখন বলেছে, হ্যাঁ, হুজুরকে বললেন, হুজুর সব রাজি হয়ে গেল। এদিকে শয়তান চলে এলো।
শয়তান এসে আম্মা হাজেরাকে বলছে যে তুমি জানো তোমার ছেলেকে তোমার স্বামী কুরবানি করে মেরে দেবে। বলে কি কথা বলছো? বলে হ্যাঁ মেরে দেবে। বলে কেন? বলে কেন মারবে আমার ছেলেকে? বলে আল্লাহ বলেছে। তখন হযরত হাজেরা বলে যে আমার আল্লাহ যদি বলে ছেলে মারতে, আমি 1000 শত ইসমাইল আল্লাহর জন্য কুরবান করে দিতে রাজি। শয়তানের মুখ ভূতা হয়ে গেল, শয়তান চলে গেল কার কাছে? ইসমাইল জাবিউল্লাহকে। ইসমাইল জাবিউল্লাহকে একই কথা বলে, ইসমাইল জাবিউল্লাহ একই কথা বলে শোনো, যদি আল্লাহ বলে ইসমাইল জাবিউল্লাহকে 1000 বার যদি জিন্দা করে, ইসমাইল জাবিউল্লাহ 1000 বার আল্লাহর জন্য জান দিতে রাজি। আব্বাকে বললেন, আব্বাকে বললেন যে আব্বা জানেন শয়তান জ্বালাচ্ছে। তখন আমার আব্বা বললেন পাথর নিয়ে ছোড়ো। 3 জায়গায় পাথর ছুঁড়েছিলেন, এখনো হাজী সাহেবরা ওই 3 জায়গাতেই পাথর ছুঁড়ে আসে। একবার জোরে বলুন, আর জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, হযরত ইসমাইল জাবিউল্লাহকে কুরবানি করার জন্য শুইয়ে দিলেন, চোখে পট্টি পরে নিলেন। সবই ঘটনা জানেন। তো আল্লাহর হুকুমে কুরবানি হলো না। হযরত ইসমাইল জাবিউল্লাহকে আল্লাহ পাক ছেড়ে দিলেন। আমার আল্লাহ পাক দুম্বা, জান্নাতি দুম্বাকে কুরবান করে দিলেন। যখন এরা খুন বেরিয়ে পড়ল, ইসমাইল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ চোখে পট্টি লাগানো আছে। ইব্রাহিম খলিলুল্লাহ চোখে পট্টি লাগানো আছে। খুন যখন বেরিয়ে গেল, খুন বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কি মনে করলো? ইব্রাহিম খলিলুল্লাহ মনে করলো আমি আমার হাতে আমার বেটাকে কুরবানি করে দিয়েছি। আর কিছুক্ষণ পরেতে যখন পট্টিটা খুলেছে, পট্টি খোলার সঙ্গে সঙ্গে দেখা যায় দুম্বা কুরবানি হয়েছে, পাশে ছেলে দাঁড়িয়ে আছে। এই সময়টা আমার আল্লাহ বলে, এই ইব্রাহিম খলিলুল্লাহ, না না না, আমি তোমার ছেলেকে মেরে দিতে চাই না, আমি দেখতে চেয়েছিলাম এই ইব্রাহিম খলিলুল্লাহ তুমি নিজের ছেলেকে বেশি ভালোবাসো না আল্লাহকে বেশি ভালোবাসো? পাশ হয়ে গেছো। আমি আল্লাহ বলছি ইব্রাহিম খলিলুল্লাহ ছেলের থেকেও বেশি আল্লাহকে মহব্বত করো। জান কুরবান, জন্মভূমি কুরবান, স্ত্রী কুরবান, ছেলে কুরবান, সব কুরবান করে দিবার পরেতে যখন ইব্রাহিম খলিলুল্লাহ তৈরি হয়ে গেল, আমার আল্লাহ বলে ইব্রাহিম খলিলুল্লাহ কাবা তৈরি করো, আমি তোমাকে দিয়ে আমার ঘর তৈরি করাতে চাই। একবার জোরে বলুন মুসলমানের ছেলেরা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে আমার আল্লাহ ঘর তৈরি করে হুকুম যখন দিয়ে দিলে, হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে, হুকুম দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক বললেন এই ইব্রাহিম খলিলুল্লাহ তুমি আমার ঘর তৈরি করো। ইব্রাহিম খলিলুল্লাহ বলল আল্লাহ কোথায় ঘর তৈরি করবো? ওই সময়তে আমার আল্লাহ পাক এক টুকরা মেঘ পাঠিয়ে দিলেন। এক টুকরা মেঘ চলে আসার পরেতে ওই মেঘের ছাওয়াটা আর জমিনে পড়ে গেল। জমিনে যেখানে পড়লো সেখানে সেই অনুযায়ী খুঁজতে আরম্ভ করে দিল। খুঁজতে আর আল্লাহর হুকুম হয়ে গেল সেই জাওয়ালান কাবা, যেটা প্রথম কাবা, সেই কাবার ভিত পেয়ে গেল। ভিত পেয়ে যাবার পরেতে ওই কাবা খুঁজতে ওই ভিত যখন চলে এলো, সেই ভিতের উপরে পাথর লাগাতে আরম্ভ করলো। পাথর লাগিয়ে ওই ঘরকে উঁচু করে দিলাম। ওই উঁচু করে দেওয়া হলো, উঁচু করে দিয়ে উপরে লাকড়ি দিয়ে ছায়া করে দেওয়া হলো। ওই ঘরটা আমার আল্লাহ বাইতুল্লাহ করে দিল। আর ওই বাইতুল্লাহকে আমার আল্লাহ পৃথিবীর জন্য, মানুষের জন্য প্রথম আল্লাহর ঘর বানিয়ে দিল। বুঝলেন? ওই কাবা হুজুর পাক কাবাকে ছোট করে আমাদের লেগে একটা বাদশার লেগে খুলবে তাদের ব্যবস্থা, আর একটা আমাদের লেগে খুলে দিলেন, যে ইচ্ছা ঢুকে নামাজ পড়তে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে তো ওই কাবা শরীফ আমার আল্লাহ দিলেন। যখন কাবা তৈরি করছিলেন তো এখন যেমন সিঁড়ি হয়েছে, কত রকমের সব লিফটের ব্যবস্থা হয়েছে, আগে তো ছিল না। তো যখন কাবা তৈরি করছিলেন, তো যখন পাঁচিল উঁচু হয়ে গেল, তো আর হাত পেছনে লাগাল পেছনে, তো আল্লাহর হুকুম হলো, আল্লাহ বললেন এই ইব্রাহিম খলিলুল্লাহ তুমি একটা পাথরের উপরে উঠে দাঁড়াও। বললেন পাথরের উপর। তো ইব্রাহিম খলিলুল্লাহ পাথরের উপর দাঁড়িয়ে করতে হবে। সে পাথরটাকে আমার আল্লাহ এমন কুদরতি ব্যবস্থা করে দিলেন, পাঁচিল উঁচু হয়, পাথর আস্তে আস্তে উঁচু হয়।
পাঁচিল উঁচু, পাথর উঁচু হচ্ছে। আবার অন্যদিকে যখন নিচর পাঁচিল কাটবে তো পাথরের নিচের দিকে, পাথরটাকে আবার ফ্লেক্সিবিলিটি দিয়ে দিলেন আমার আল্লাহ, উঁচু নিচু হওয়ার ক্ষমতা আল্লাহ দান করে দিলেন। একবার জোরে বলুন। করতে 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 শেষ বেলায় যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদাতের দোয়া চাইলেন, মানে কাবা সব তামির হয়ে গেল, আমার আল্লাহ বলে কি চাও? ইব্রাহিম খলিলুল্লাহকে বলল কি চাও? ইব্রাহিম খলিল বলে কাবা তৈরির বদলাতে আমার রব মালিক, আমি আমার বংশের রাসূলুল্লাহ চাই, আমি আমার বংশে কি চাই বলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার আল্লাহ যখন হুজুরের দোয়া চাইলেন ওটাকে ইয়াদগার বানানোর জন্য আমার আল্লাহ ওই পাথরটাকে নরম করে দিলেন। যখনই নরম হয়ে গেল হুজুরের পা বসে গেল, যখনই পাটা বসে গেল হুজুর পাথর থেকে নামার সাথে সাথে ওই পাথরকে আমার আল্লাহ আবার শক্ত করে দিলেন। শক্ত করে দিয়ে আমার আল্লাহ ওই পাথরকে মাকামে ইব্রাহিম বানিয়ে দিলেন। আর কুরআনে আমার আল্লাহ বললেন ওখানে কাবায়, ওখানে অনেক নিশানি আছে। কি আছে? নিশানি আছে। হ্যাঁ, সায়েরিল্লাহ, অনেক নিশানি আছে। তার মধ্যে সবচেয়ে বড় নিশানি আল্লাহর নিশানি কি? হ্যাঁ, ওখানে মাকামে ইব্রাহিম আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর জায়গা আছে। কোথায়? কাবা ঘরে। একবার জোরে বলুন। মুসলমান, ওই কাবা ঘর আমার আল্লাহ তৈরি করলেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে তৈরি করালেন। আর যখন তৈরি হয়ে গেল আমার আল্লাহ বলেন ইব্রাহিম খলিলুল্লাহ কাবা পরিষ্কার করো। কাবা তৈরি হয়ে গেল, ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে কাবা পরিষ্কার করলেন। কেন? আল্লাহ বলেন আমার ঘরের সামনে হামানরা আসবে, আমরা যাব, এসব যাচ্ছে, আমরা যাব, এজন্য হ্যাঁ কাবা শরীফ আমার আল্লাহ পাক বললেন পরিষ্কার করো। কাবা শরীফ পরিষ্কার হয়ে গেল। পরিষ্কার হয়ে যাবার পরেতে হ্যাঁ জাবলে আবি কুবাইস বলে একটা পাহাড় আছে পাশে, আবি কুবাইস, ওই পাহাড়ের উপরে আমার আল্লাহ বলে উঠে পড়ো। ইব্রাহিম খলিলুল্লাহ ওখানে উঠলেন। উঠে আল্লাহ বলেন ডাকো, মানুষকে ডাকো। বললেন মানুষকে ডাকো। তো ইব্রাহিম খলিলুল্লাহ ডাকতে আরম্ভ করলেন, আসেন আল্লাহর ঘর কাবার দিকে আসতে, ডাকতে আরম্ভ। তখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে বলে আল্লাহ কেউ তো নেই, কে শুনবে? আশপাশের লোক যদি থাকে শুনলো, কেন তখন তো শুরু হয়ে গেল, পানি এসে গেছে, তখন তো মানুষ টুকটাক আসা শুরু হয়ে গেছে। হ্যাঁ, সফরের মানুষ আসা শুরু হয়ে গেছে, লোক বসতি আরম্ভ হয়ে গেছে। যারা কাছে আছে তারা শুনলো। আল্লাহ সবাই কি করে শুনবে? আল্লাহ বলেন তুমি বলো, আমি তোমার আওয়াজ পৃথিবীর প্রতিটা মানুষের কানে কানে পৌঁছে দেবো, রুহের মাকামে পৌঁছে দেবো। তো আমার আল্লাহ পাকের হুকুমে পৌঁছে দেওয়ার সঙ্গে সঙ্গে রুহের মাকামেও যারা আল্লাহর কাবায় যাবে তারাও লাব্বাইক বলে চিল্লে উঠেছে। এজন্যই তো গোটা পৃথিবীর মুসলমান যে যেখান থেকে খুশি আল্লাহর কাবায় যাচ্ছে, কি বলে যাচ্ছে? লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লাব্বাইক আল্লাহুম্মা লাক, হাজির আছি আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির আছি, আল্লাহ আপনার কোনো শরীক নেই, আপনার সমতুল্য নেই, আমি হাজির আছি। একবার জোরে বলুন। হ্যাঁ, এইভাবে সব মানুষ যাচ্ছে, এইভাবে মানুষ যাচ্ছে। তো কাবা তৈরি হয়ে গেল। আল্লাহ কুরআনেই বললেন, আমার আল্লাহ ইশারা করে বললেন যে দেখবে, তুমি যখন ডেকেছো তো এবার দেখবে মানুষ হেঁটে হেঁটে আল্লাহর কাবায় এসছে, মানুষ সওয়ারির উপরে সওয়ার হয়ে আল্লাহর কাবায় এসছে। বলেনি আল্লাহ বললেন তুমি দেখবে যে অনেক কমজোর উটের উপরে চেপে কাবায় এসছে। কমজোর উটের উপরে চেপে আসার থেকে মুরাদ আল্লাহ ইশারা করে এই গরিবদের জন্য আমার আল্লাহ দরজা খুলে দিলেন। কাদের জন্য বলেন? যাদের ক্ষমতা নেই তাদের লেগে আল্লাহ দরজা খুলে বলে দিলেন কি? কমজোরের উপরে, কমজোর উটের উপরে চেপে, মানে কমজোর হাঁটতে পারে না সেই সব উটের উপরে চেপেও দেখবে আসবে। দেখবেন অনেক মানুষ যাওয়ার ক্ষমতা নেই, কিন্তু আমার আল্লাহ চেয়ে মেঘে এদিক ওদিক করে আল্লাহর কাবায় নিয়ে যাচ্ছে। জোরে বলুন। এজন্য নিরাশ হলে হবে না, নিরাশ হলে হবে না, নিরাশ হবেন না। আল্লাহ দেবে আশা করেন, আরজু করেন, আমার আল্লাহ আপনাদের করে কাবায় নিয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। তো আমার আল্লাহ পাক সবচেয়ে বড় ইবাদত 5টা করেছে। আফজালুল ইবাদত সালাত, কি? নামাজ। তারপরে আমার আল্লাহ আরো তিনটে করেছে। কি? নামাজ, যাকাত, রোজা, হজ। যাকাত, রোজা, হজ। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আল্লাহ বারবার বলে। তারপর রোজা আর হজ। আমাদের এই 4টেকেই গুরুত্ব দিতে হবে।
এই চারটেকেই আমাদের গুরুত্ব দিতে হবে। তার মধ্যে সমস্ত ইবাদত, শুধু তো নামাজ রোজা হজ যাকাত ইবাদত নয়, আরো ইবাদত, জুতো পরা ইবাদত, সমস্ত ইবাদত পৃথিবীর যেখানে খুশি করতে পারেন, কিন্তু হজ পৃথিবীর যেখানে খুশি করা যাবে না। নামাজ পৃথিবীর যেখানে খুশি যে কোনো মাসে নামাজ পড়তে পারেন। যাকাত যে কোনো মাসে দিতে পারে, শুধু রোজাই যাকাত দেওয়া এটা কোনো ব্যাপার নেই যে শুধু রোজাই দিতে হবে, না না, যেখানে খুশি যখন খুশি রোজা। কিন্তু আমার আল্লাহ এই হজকে আল্লাহ নির্দিষ্ট মাস করেছে, নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট সময়, আর নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় হাজিরির নাম কি বলেন? হজ। হ্যাঁ মুসলমান, আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ঘর তওয়াফ করা, আল্লাহর ঘর তওয়াফ করা, আল্লাহর ঘরের মেহমান বানান। সকলে বল আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বল আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে ওই কমজোর উট যেন আল্লাহ আমাদের জন্য কবুল করে, আমাদেরও যেন যাওয়ার তৌফিক ইনায়াত করে দেয়। এই হজের কুরবানি, কুরবানি কিসের বলেন? এই যে হজ, এই হজের কুরবানি। কিন্তু আমার আল্লাহ হুজুরের ওসিলাতে ওই পাট আমাদের গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ বানিয়ে নিয়েছে। তুই একটু বলে দেবে এটা? না না, আমি বলে দেবো, মনে করিয়ে দেবে। শুনছেন আপনারা? কুরবানি ওই হজ, হাজিদের জন্য কুরবানি, কিন্তু আমার আল্লাহ আমাদের সকলকে জয়েন করে নিয়েছে। নামাজ, ঈদুল আজহার নামাজ হাজিদের জন্য, কিন্তু আমার আল্লাহ আমাদের জয়েন করিয়ে নিয়েছে। তা আমরা কালকে সেই কুরবানিও দেবো ইনশাআল্লাহ, আর সেই নামাজও আমরা কালকে পড়বো, বলেন ইনশাআল্লাহ। ঈদ আইন, মুসলমানদের আল্লাহ দুটো ঈদ দিয়েছে, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। ঈদুল ফিতর, ঈদুল আজহা। এই ঈদুল আজহা আমার আল্লাহ পাক আমাদের ঘরে দান করেছেন, আমাদের ঘরে আল্লাহ পাক দান করেছেন। ঈদ হাজিদের, এটা মাথায় রাখবেন। কিন্তু আমার আল্লাহ ওইটার সাথে ওই হজ যারা করছে তাদের সাথে আমাদের সব গোটা পৃথিবী সব মুসলমানকে আল্লাহ জয়েন করে দিয়েছে। কুরবানি হাজিদের, কিন্তু আমার আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে এর পাঠ করেছে, এর অংশ করেছে। মানে তারা যারা হজ করতে গেছে তারা এই হজের পার্টিসিপেট করেছে, কিন্তু আমার আল্লাহ আমাদের ঘরেও তাতে পার্টিসিপেট করার ইজাজত দিয়ে দিয়েছেন। কথা বুঝতে পেরেছেন? তো ঈদুল আজহা এই নামাজটা আমি একটু বুঝিয়ে দিয়ে যাই। 6 তাকবীরের সাথে পড়তে হয়। কয় তাকবীরে বলেন? আর এই নামাজটা হচ্ছে ওয়াজিব নামাজ। কি নামাজ বলেন? ওয়াজিব নামাজ। এটা পড়তে হবে। তো 6 তাকবীরের সাথে এই নামাজ পড়তে হয়। নিয়ত করতে হবে, বাংলায় নিয়ত করবেন। আল্লাহ পাক ঈদুল আজহার নামাজ 6 তাকবীরের সাথে কিবলামুখী হয়ে ইমামের পেছনে পড়িতেছে। আল্লাহু আকবার। যখন প্রথম আল্লাহু আকবার, আল্লাহু আকবার দিলেন, প্রথম দিয়ে হাতটা বেঁধে ফেলবে, বেঁধে সানা পড়বে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুকা, সানা পড়বে। পড়ে নেওয়ার পরে এবার ইমাম সাহেবের সাথে সাথে, ঈদের নামাজ একা একা পড়া যায় না, কারণ ঈদের নামাজ খুতবা পড়তে হয়। জুম্মার নামাজ একা পড়তে হয় না, কারণ খুতবা পড়তে, এটা ওয়াজিব। খুতবা পড়া কি বলে? ওয়াজিব। একা একা পড়লে খুতবা পড়তে পারে, এই জন্য জামাতের সাথে পড়তে হয়। তো প্রথমে ইমাম সাহেব আল্লাহু আকবার, আপনি আল্লাহু আকবার বললেন। ইমাম সাহেব সানা পড়ছে, আপনি এর মাঝখানে কি পড়বেন? সানা পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে আল্লাহু আকবার, যখন আল্লাহু আকবার আপনি হাত ছেড়ে দেবেন, হাত ছেড়ে দেবেন। দুবার হলো, আরেকবার হাত তুলবেন, আল্লাহু আকবার, হাত ছেড়ে দেবেন, হলো। তারপর আল্লাহু আকবার, হাত বেঁধে নেবেন। মোট 4 বার হলো। কবার হলো বলে? প্রথমে একবার আল্লাহু আকবার, তারপর এই 3 বার হলো। সূরা পড়বে ইমাম সাহেব, সূরা ফাতিহা পড়বে, একটা সূরা পড়ে পড়ে রুকুতে যাবে, সেজদা করবে, সেজদা উঠে নিয়ে আবার সূরা ফাতিহা পড়বে, সূরা পড়ে নিয়ে এবার আল্লাহু আকবার ছেড়ে দেবে, আল্লাহু আকবার ছেড়ে দেবে, আল্লাহু আকবার ছেড়ে দেবে, আল্লাহু আকবার, রুকুতে চলে যাবে। হিসাব রাখবেন 6 বার। এক্সট্রা কবার তাকবীর? আল্লাহু আকবার, এটা কি হয়ে গেল? যেটা আমরা প্রতিপরি হয়ে গেল, এটা একবার হয়ে গেল। এরপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ 3 বার, এই বেঁধে নিলেন। তারপরে আবার চলে গেলেন
রুকু সেজদা করে উঠে সূরা ফাতিহা শরীফ আবার একটা সূরা পড়ে এবার রুকুতে যখন যাবে তখন আল্লাহু আকবার ছেড়ে দিলেন, আল্লাহু আকবার হিসাবে দুবার হলো, ছেড়ে দেন, আল্লাহু আকবার তিনবার, আল্লাহু আকবার, আর হাত উঠবেন, আল্লাহু আকবার, চলে গেলেন রুকুতে। সকলে জানেন, তাও এটা কনফিউশন হয় না বলেন? কালকে ইনশাআল্লাহ আর অসুবিধা হবে না, এই যে কজন লোক শুনলেন অসুবিধা হবে না। নাহলে কেউ বেঁধে ফেলে, কে এমন করে, কে এমন করে, কে পেরেশানে সব কথা ঠিক হয় না বলেন? হ্যাঁ, এমনিতে তো নামাজ হয় না, এমনিতে নামাজ হয় না, জুম্মার নামাজ হয়, আবার বছরে একবার দুবার ঈদ সব ভুলে গেছে। তো যাই হোক, এভাবে আমরা নামাজটাকে আদায় করি। আর তাকবীরে তাশরিক এটা আমাদের বেশি বেশি করে প্রতি নামাজের পরে 3 বার করে পড়তে হবে। প্রতি নামাজের পরে, ফজরের নামাজ, জোহরের নামাজ, প্রতি ফরজ নামাজের পরে 3 বার করে পড়বেন। আর বেশি বেশি করে কালকে পড়বেন, বলেন ইনশাআল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এটা বেশি বেশি করে পড়বেন, বলেন ইনশাআল্লাহ।